এনসিপি রাজনীতি করার মূল ভিত্তি কি সেটি কিন্তু পরিষ্কার নয় এবং তারা পরিষ্কার করতেও পারছে না। তাছাড়াও তাদের যে বিপুল অর্থায়নের যেই বিষয়টা রয়েছে, টাকা পয়সা কিভাবে ম্যানেজ করছে, কিভাবে তারা এত খরচ করছে, মানুষকে দেখাচ্ছে, শোডাউন দিচ্ছে, সেই বিষয়েও স্পষ্ট করতে ব্যর্থ হয়েছেন তারা। আমি আজকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি জোর দিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমন্বয়ক রাফি। এখন বর্তমানে তারা হচ্ছে রাজনৈতিক দল খুলেছে, সেখানে তিনি একটা মুখ্য ভূমিকা পালন করছে, তিনি একজন নেতা হয়ে গিয়েছেন। চিন্তা করেন তাদের কৌশলটা কি, তাদের রাজনৈতিক যে একটা আদর্শ থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে না। তারা নিজেরাও বুঝতে পারছে কি না সেটিও আমাদের জানা নেই। মনে হয় তারা হচ্ছে গা ভাসিয়ে দেওয়ার মতো রাজনীতি করছে। রাফির কথা দ্বারা আমি আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। ধরেন রাফি সবেমাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটি স্টুডেন্ট। তিনি লাইমলাইটে এসেছে কেন? তিনি হচ্ছে চট্টগ্রামে, সেখানে হচ্ছে মূল সমন্বয়ক ছিল। সেই সমন্বয়ক থেকে তার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি হচ্ছে ট্যাঙ্কের সামনে যে হাত বুক পেতে দিয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে ভাইরাল হয়েছে। সেখান থেকে মানুষজন তাকে পছন্দ করতে শুরু করেছে, একটা সমর্থন তিনি পেয়েছে। কিন্তু তার বাচ্চাসুলভ কর্মকাণ্ড স্পষ্টভাবে ফুটে উঠছে। কি কি বাচ্চাসুলভ কর্মকাণ্ড? তিনি প্রেম করেছেন কয়টা, তিনি বিয়ে করেছেন, বর্তমান সময়ে বিয়ে করার পরে সেই বউকে নিয়ে বিতর্ক আছে, সেই বউ নাকি হচ্ছে আরে তার বন্ধুর গার্লফ্রেন্ড ছিল এবং সেখান থেকে তিনি ব্রেকআপ করিয়েছেন, তারপরে তার সাথে প্রেম করেছেন, তার সাথে প্রেম করে তিনি বিয়ে করিয়েছেন এবং তার কিছু ছবি ভাইরাল হয়েছে যেগুলো হচ্ছে তার সাবেক প্রেমিকার সাথে। এবং অনেকের কাছে তার নাকি অনেকগুলো প্রাক্তন ছিল, সেই প্রাক্তনগুলো কমপ্লেন করেছে অনেকের কাছে, সেই বিষয়গুলো ভাইরাল হয়েছে, চ্যাট ভাইরাল হচ্ছে। এবং তার কিন্তু মেজর কোনো স্টেপ নাই, বা তিনি যে কি করছে সেগুলো কিন্তু বুঝতে পারছে না। তার নব্য বধূ, তিনি কক্সবাজার যাচ্ছে, ছবি তুলছে, পোস্ট করছে এবং গাড়িতে আছে, ভিডিও করছে, টিকটক করছে। এভাবে তো রাজনীতি হয় না। এটা তো সম্পূর্ণ একটা আপনার মনে করেন যে বাচ্চাসুলভ আচরণ, এবং হচ্ছে টিকটকাররা যা করে সেগুলো তিনি করছে। তাহলে তিনি রাজনীতিটা করছে কি? এরকম যদি পার্সোনালিটি ক্রাইসিস হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক ময়দানে মানুষ মানে মানুষের মাইর খেতে হয়, মানুষের হেনস্থ হতে হয়। আর হচ্ছে এই ধরনের ক্যারেক্টার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এদেরকে দিয়ে রাজনীতি হয় না।